যে মবতন্ত্র তারা এতদিন চালিয়েছে, সেই মবতন্ত্রের কবলে তারাই এখন পড়ছে। সারা দেশেই বিভিন্ন জায়গা থেকে ছাত্র সমন্বয়কদের গ্রেপ্তারের কথা আসছে, তারা আক্রান্ত হচ্ছেন সেই খবর আসছে, নানা খবরই আসছে। খবরগুলো তলিয়ে দেখা উচিত, সরকারও নিশ্চয়ই এ ব্যাপারে সচেতন হবে। তবে আব্দুল হান্নান মাসুদের এই আহত ছবিটা, আপনারা ছবিটা দেখে নিতে পারেন। এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেটা নিয়ে ট্রলও হচ্ছে। যারা তার বিরোধী পক্ষ তারা সেটাকে নিয়ে নানাভাবে ট্রলও করছেন, সেই দৃশ্যও আমরা দেখেছি। এই কথা যখন বলছি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যাকে বিদেশমন্ত্রী বলা হয়, সেই প্রসঙ্গে একটু আসি, যে ভিডিওর সবথেকে আকর্ষণীয় অংশই বোধহয় এটা হবে। ভারতের বিদেশমন্ত্রী পার্লামেন্টে, সরাসরি পার্লামেন্টে এবার শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার নিয়ে মন্তব্য করলেন। ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের বিদেশমন্ত্রী যখন এরকম মন্তব্য করেন তখন অনেক প্রশ্নই আসতে পারে। অনেক প্রশ্ন আনা নিশ্চয়ই আমার কাজ না। আমার কাজ ব্যাপারটাকে উপস্থাপন করা, আপনাদের সামনে বিশ্লেষণ করা, এই তো সেটিই করতে পারে। পক্ষে বিপক্ষে অবস্থান সেটা আপনাদের দায়িত্ব, আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখবেন। ভারতের বিদেশমন্ত্রী তাদের পার্লামেন্টে সরাসরি বললেন, শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এবং সেই উৎখাত করতে সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে। ভুল পথ, কুপথ, এই পথের আশ্রয় নেওয়া হয়েছে, এমনটা ভারতের বিদেশমন্ত্রী বললেন। যে আলোচনাটা এতদিন ধরে, গত 7 মাসেরও বেশি ধরে চলছিল, যে ভারত সরাসরি শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে, শেখ হাসিনার পক্ষে অবস্থান করছে। এতদিন ভারত কিন্তু কোনো ধরনের শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনার পতন নিয়ে কোনো মন্তব্য করেনি। আকারে ইঙ্গিতে অনেক কথা বলেছে, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের সরকারের, তারা সরাসরি শেখ হাসিনার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। যে মন্তব্যটা এবার তিনি করলেন, জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী, তিনি সরাসরি পার্লামেন্টে, তাও যেন তেন জায়গায় নয়, তার পার্লামেন্টেই তিনি কোনো একটা পর্যায়ে বললেন যে শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়েছে। তার মানে শেখ হাসিনার উৎখাত এবং পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা নেওয়াটাকে ভারত কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। এই অ্যাকসেপ্ট না করাটা কোন দিকে যাবে সেটা সময়ই হয়তো বলে দেবে। এই কারণেই অনেক দিন থেকে নানা রকমের কথা শোনা যাচ্ছিল যে ভারত এক ধরনের শেখ হাসিনার পক্ষে দুতিয়ালি করছে, আমেরিকার সঙ্গে সংযোগে শেখ হাসিনার পক্ষে অবস্থান করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। ডক্টর ইউনূস সরকারের উপরে বিশ্ব বিবেক যেন রেগে যায়, তার বিপক্ষে অবস্থান নেয়, সেরকম লবিং তারা করছে, সেই আলোচনাও কিন্তু রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এক হয়ে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন। এই ব্যাপারগুলো, এই বার্তাগুলোও যখন স্পষ্ট, তখন জয়শঙ্করের এই মন্তব্যটা খুবই গুরুতর মন্তব্য। সেই কথা যখন বলছি তখন শেষ বিষয়ে আসি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে মামলা করা হলো। সেই মামলাটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারধর, ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20-25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার রাতে, মানে আজকে রাতেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মোহাম্মদ নাঈম হাওলাদার বাদী হয়ে খুলনা থানায় এই মামলাটা করেছেন। খুলনা সদর থানায় এই মামলাটা করা হয়েছে। অর্থাৎ নুরুল হক নূর এখান থেকে গিয়ে খুলনাতে গিয়ে চাঁদাবাজি করেছে, মারধর করেছে, লাঠিসোঁটা নিয়ে, অস্ত্র নিয়ে হামলা করেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে বলা হয়েছে যে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুম মামলাটির বিষয় নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। মামলায় অভিযুক্তরা হলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক SK রাশেদ, স্থানীয় নেতা মোহাম্মদ জনি ও যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা তাইজুল ইসলাম।
এছাড়া 20-25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে বিবাদীরা স্থানীয় পঞ্চবিথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি, অসামাজিক কর্মকাণ্ড চালাতেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গত 18 মার্চ রাত 9:30টায় বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন। এতে আরও বলা হয়েছে, এ সময় নুরুল হক নূর মোবাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়। কদিন থেকেই আমরা দেখছিলাম নুরুল হক নূর এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে বেশ সোচ্চার কথাবার্তা বলছেন। তারই জের হিসেবে এই মামলাটি করা হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা সামনেই প্রকাশ পাবে। এখন পর্যন্ত নুরুল হক নূরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে এই যে নিজেদের মধ্যে এতদিন বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সবাই এক, আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই একাট্টা হয়ে সব কিছু করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের সঙ্গে বৈষম্য, গণ অধিকার পরিষদের বিরোধ, বিএনপির সঙ্গে বিরোধ, কখনো সরকার থেকে জামাতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কখনো জাতীয় নাগরিক পার্টির নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন, কখনো কেউ হেফাজতের বিরুদ্ধে কথা বলছে। নিজেরা নিজেদের মধ্যে নিজেদের বিরুদ্ধে কথা বলার যে ব্যাপার, সেই কথা বলার ব্যাপার থেকে এবার মামলা মোকদ্দমায় চলে গেল। এই ব্যাপারটা বৈষম্য বিরোধী আন্দোলনকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করবে কিনা, কিংবা হামবাড়ি তাম্বাড়ি করা সমন্বয়ক যিনি অনেক বিদ্রোহী কথাবার্তা বলে নানা সময় বিখ্যাত হয়েছেন এবং কান্নার জন্যও যিনি বিখ্যাত, বিভিন্ন টেলিভিশন টক শোয়ে তিনি কথা বলতে বলতে কেঁদে ফেলেন, ইমোশন সৃষ্টি করেন। জুলাই অভ্যুত্থানের কথা বলতে বলতে মানুষের ইমোশন তার দিকে কখনো কখনো কাজ করে। সেই আব্দুল হান্নান মাসুদকে কে বা কারা মেরেছে? আব্দুল হান্নান মাসুদ বেশ ভালো মার খেয়েছেন, জখম হয়েছেন, কপালে বেশ আলুর মতো ফুলে গেছে, কপাল কেটে গেছে এবং তারপরে ব্যান্ডেজ পরেই দেখা গেছে যে সমাবেশ করছেন, রাতের বেলা বসে থেকে মিছিল করছে অন্যরা আর তিনি তালি দিচ্ছেন। আব্দুল হান্নান মাসুদকে কে মারলো সেটা একটা বড় প্রশ্ন। তখন ভারত থেকে একটা গুরুতর খবর এসেছে, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় পার্লামেন্টে একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা ভয়াবহ রকমের মন্তব্য। সেই আলোচনাটা করবই। আর একটা বড় খবর হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার নিজেদের মধ্যেই যেন বিভেদটা আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। কি হতে চলেছে? রাতের বেলা এতগুলো খবর যখন আসছে, তখন ভোর রাতে এই খবরগুলো আপনাকে কিভাবে নাড়া দেবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন OTT প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখনই, কারণ ঈদে দুর্দান্ত 8 দিনের আয়োজন নিয়ে আসছে প্রজাপতি টিভি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আব্দুল হান্নান মাসুদকে মারা হয়েছে নোয়াখালীতে। তিনি একটি সমাবেশ করছিলেন, আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন যে সেখানে গিয়ে তিনি সমাবেশ করবেন। চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি। সেই সমাবেশটা বেশ কিছু ছাত্র জনতা জড়ো হয়েছিল, বেশ কিছু মানে বিশাল কিছু না, হয়তো 500-1000 ছাত্র জনতার ভিড় হয়েছিল। সেই আয়োজনের মধ্যেই কে বা কারা তাদেরকে আক্রমণ করে এবং ব্যাপক মারধর করে। একজন গুরুতর আহত হওয়ার ছবিও আমরা দেখেছি রক্তাক্ত অবস্থায়। আব্দুল হান্নান মাসুদকেও মারধর করা হয়েছে, তার কপাল ফুলে গেছে, অনেক বেশি ফুলে গেছে, কপালের ডান পাশটা কেটেও গেছে। তারপরে ব্যান্ডেজ পরে রাতে আবার
তাকে একটা জায়গায় বসে হাততালি দিয়ে দিয়ে স্লোগান দিতেও দেখা গেছে। তার মানে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়নি। এই অবস্থা যখন অনেকে হাসপাতালে গিয়েছেন, বলা হচ্ছে যে 10-15 জনের বেশি আহত হয়েছেন। আব্দুল হান্নান মাসুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি দাবি করেছেন যে বিএনপি এই হামলা করেছে। বিএনপি কেন আব্দুল হান্নান মাসুদকে মারবে সেই প্রশ্ন তো এসেই যায়। চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশ করলে, মানববন্ধন করলে বিএনপি কেন মারবে সেই প্রশ্ন একটা বড় প্রশ্ন। তাহলে কি আব্দুল হান্নান মাসুদ এটা বোঝাতে চাচ্ছেন যে ওখানে চাঁদাবাজির কর্মকাণ্ডগুলো বিএনপি করত, তাদের হাতে ঘা লেগেছে, এই কারণে বিএনপি তার উপরে চড়াও হয়েছে? বিএনপি নানা কারণে চড়াও হতে পারে। যদি সেই কারণটা থাকে, সেটা যদি আব্দুল হান্নান মাসুদের অভিযোগ যদি সত্য হয়, তাহলে সেই সত্য উদ্ঘাটন করা উচিত। বিএনপিরও হাইকমান্ড থেকে সেই ব্যাপারে সত্যতা যাচাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। এটা যেমন বলছি, তেমনি আবার এটাও সত্য যে বিএনপির সঙ্গে ছাত্র এই রাজনৈতিক দলটা এত বেশি দূরত্ব তৈরি করেছে, বিএনপি সম্পর্কে বাজে বাজে মন্তব্য করা। কদিন আগেই আমরা দেখলাম যে এই জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে যাচ্ছে তাই বাজে মন্তব্য করেছেন, খুবই মানহানিকর মন্তব্য করেছেন। এরপরে বিএনপির লোকজন তার উপরে বেজায় খেপেছিল। বিএনপি সম্পর্কে বাজে মন্তব্য আরও অনেককেই করতে দেখা গেছে। বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক আরও বেশি দূরত্বের তো হয়েছে যখন তারা একপেশেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, বিএনপি তার বিরোধিতা করেছে। টকশোয়ে রুমিন ফারহানা, দুদু সহ অনেককেই দেখা গেছে যে এই ছাত্রদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা করতে, এবং সমালোচনায় মুখর ছিল বিএনপি। নানা কারণে বিএনপির সঙ্গে তাদের দূরত্বটা তৈরি হয়েছে। সেই দূরত্বের কারণেই কি এই ঘটনা ঘটলো? আর আব্দুল হান্নান মাসুদের এই অভিযোগটা সরাসরি বিশ্বাস করারই বা কোনো কারণ আছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। নাকি এমন ঘটনা ঘটলো যে তাদের মধ্যেই বিভিন্ন জায়গায় যেখানে যখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যেই বিভেদটা চরমে, তারা নানা রকমের বিভেদের মধ্যে রয়েছে। কদিন আগেই তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালে গিয়ে তার সামনেই মারামারি হয়েছে, তাকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। এরকম ঘটনা কিন্তু বহু জায়গায় দেখেছি। আজকে গতকালকে সার্জিস আলম পঞ্চগড়ে সফর করেছেন, 100 গাড়ি নিয়ে শোডাউন করেছেন, বিমানে গেছেন, কিন্তু তিনি লোক জমায়েত করতে পারেননি। অর্থাৎ সেখানেও একটা বিভাজনের কারণে লোক জমায়েত করতে পারেননি, শুধুমাত্র 100 গাড়ি দেখিয়েছেন, এরকম অভিযোগও রয়েছে। নিজেদের মধ্যে অন্তর্কন্দলের কারণে এটা হলো কিনা, সেটাকে ঢাকতেই বিএনপিকে দোষ চাপানো হচ্ছে কিনা, সেই ব্যাপারেও নিশ্চয়ই খোঁজ খবর নেওয়া উচিত। যেটাই ঘটে থাকুক, যে কোনো ধরনের মব, যে কোনো ধরনের ইনজাস্টিস কোনোভাবেই দেশে কাম্য নয়।